তো হ্যালো গাইস, আরও একটা নতুন ভিডিওটা তোমাদের স্বাগত জানাই। আজকে ভাই ভিডিও স্ট্যান্ডটা আমার একটুখানি এই যে পেছনে দেখতে পাচ্ছ স্ট্যান্ডটা একটুখানি প্রবলেম হয়েছে বলে আমি স্ট্যান্ডে রেখে ভিডিও করতে পারছি না। বাট যাই হোক, আজকের ভিডিওতে হচ্ছে ভাই ফ্রান্সের যে ম্যাচটা হলো, ভাই কী ম্যাচ হলো ভাই। মরক্কো আমি ভেবেছিলাম যে ভাই একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, ভাই একতরফাভাবে ভাই হারিয়ে দিয়েছে। প্রথমে এমবাপ্পে একটা পেনাল্টি মিস করেছিল ঠিকই, এবং প্রথমে অনেক কটা চান্স পড়েছিল ভাই। বোনো যদি না থাকতো ভাই মরক্কোর টিমে, ফার্স্ট হাফেই ভাই 2-0 কি 3-0 হয়ে যেত। কারণ প্রথম ম্যাচের একদম শুরুতেই ভাই উপামেকানো ভাই একটা হেডার কিন্তু একটা মিস করে দিয়েছে, মানে মিস করেনি, ফ্রেমে রেখেছিল। বোনো ভাই দারুণ সেভ করে গেছে। তারপরে ভাই এমবাপ্পের একটা পেনাল্টি সেভ করেছে, এবং তারপরে ডেজারে ডুয়ের একটা শট, শিওর শট ভাই, ওইটা ভাই গোল হতোই হতো। তো সেইটা ভাই মিস করে গেছে, মানে মিস বলছে সেভ করে দিয়েছে, দারুণ সেভ ভাই। আমি তো বলছি যে মরক্কোতে যদি ভাই বোনো যদি না থাকতো তাহলে ভাই ফার্স্ট হাফেই ভাই ফ্রান্স ভাই ম্যাচ নিয়ে ভাই বেরিয়ে যেত, এটাই ভাই মেন কথা। আর মরক্কোকে এত বাজে লাগবে আমি কোনোদিন আশা করিনি সত্যি বলতে। দেখো স্ট্রাইকারে ভাই ব্রাহিম ডিয়াসকে খেলিয়েছিল যখন ম্যাচের শুরুতে লাইন আপ দেখেছিলাম, কিন্তু তারপরে ব্রাহিম ডিয়াস ভাই রাইট চ্যানেলে আমরা জানি যে রাইট উইঙ্গারই খেলে বেশিরভাগ। তো রাইট চ্যানেলে খেলে ভাই ড্রিবল করে নিয়ে যাচ্ছে ভাই, বল পাস দে, বল পাসও দেয় না, কিছু না ভাই, বল লুজ করে দিচ্ছে, ওখান থেকে কাউন্টার খেয়ে যাচ্ছে ভাই। একদম মানে কোনো ক্লুলেস লাগছিল ভাই সত্যি বলতে ভাই মরক্কোকে। তো সেটাই বলা যে দেখো ফ্রান্সকে এখন আটকাবে সেরকম আর কিন্তু কোনো টিম নেই সত্যি বলতে। ফ্রান্সের যে অ্যাটাক ভাই, এমবাপে তো ছিলই, আগের ওয়ার্ল্ড কাপে তো এমবাপে দেখিয়ে দিয়েছে, এই ওয়ার্ল্ড কাপেও ভাই 20টা ম্যাচে 20টা গোল। তারপরে তো ভাই ডেমবেলেও একটা গোল করে দিয়েছে আজকে ভাই, মিস্টার অ্যাম্বুলেন্স। তো যাই হোক, এবং তারপর রয়েছে হচ্ছে ওলিসে ভাই, বেঞ্চ থেকে ভাই কারা আসে সাবস্টিটিউট হয়ে, বারকোলা, ডেজারে ডুয়ে, চার্কি ভাই, সবাই চলে আসে ভাই। তবে একটাই কি, মাঝ মাঠে ভাই চুয়ামেনি ছিল না ভাই, কোণে ভাই যে খেলেছে দারুণ খেলেছে ভাই, আমি দেখেছি। আজকে ভাই ইয়েলো খাইনি লাকিলি, যে আজকে যদি ইয়েলো খেতো তাহলে ভাই সেমিফাইনাল কিন্তু মিস করে যেত। তো সেইটা দেখে সেই জায়গাতে কিন্তু অনেক ভালো খেলেছে বলবো, যে ইয়েলো কনসিড করেনি। ওলিসেরও ভাই আজকে কার্ডে ছিল, ওলিসেও যদি আজকে কাটফাট খেত তাহলে কিন্তু সেমিফাইনালটা মিস করে যেত। সেমিফাইনাল মোস্ট প্রবাবলি কার সাথে হয় দেখার, আজকের ভিডিওতে এই ভিডিওতেই আলোচনা করব। প্রথমে ফ্রান্সেরটা নিয়ে বলে নিই। আর ভাই সেরকম তো বলার কিছু নেই। ফ্রান্সের ডিফেন্স ভাই, আমরা ভেবেছিলাম যে ফ্রান্সের অ্যাটাক ভালো ভাই, ডিফেন্স কেন, আজকে ভাই ডিফেন্সও টেস্ট হয়ে গেছে, মানে সেরকমভাবে তো টেস্ট হয়নি ভাই। মরক্কোকে ভাই শটই ভাই ফার্স্ট হাফে শটই নিতে পারেনি ভাই, 0 শট অন টার্গেট। হাকিমি একটু আধটু ঠিক খেলেছে, বাট বলবো না আজকে ভাই বাজেই খেলেছে। হাকিমিও ওভারল্যাপ রান মারছিল যদিও, কিন্তু ভাই সেরকম ক্রস ভালো রাখতে পারেনি আজকে বক্সে। তো ওভারঅল ভাই ফ্রান্সের টিমটা খুবই ভালো রয়েছে। ফ্রান্সের এবারে ভাই ওয়ার্ল্ড কাপ জেতার চান্স তো মানে আরও বেড়ে যাচ্ছে ভাই। সেমিফাইনালে তো পরপর 3 বছর ভাই সেমিফাইনাল খেলছে ফ্রান্স। তো দেখা যাক কী হয়। 3 বছর না, চারটে বিশ্বকাপ, এইটা নিয়ে 4টে বিশ্বকাপ পরপর খেলছে তারা সেমিফাইনাল 2014 থেকে। তো দেখা যাক কী হয়, ফ্রান্স কতদূর যেতে পারে ভাই। আমার তো ইচ্ছা যে ফ্রান্স যদি পায় ভাই, ভালো টিম একটা পাক, জিতুক ভাই ভালো। তো এবার আসা যাক হচ্ছে পরের টপিকে, সেটা হচ্ছে স্পেন ভার্সেস বেলজিয়াম, যেটা হচ্ছে আজকে ম্যাচটা রয়েছে। তো এটাই দেখো, স্পেন ভার্সেস বেলজিয়ামকে, প্রথম কথা যেটা, যে বেলজিয়ামকে ভাই যে এরকমভাবে এতটা যে কোয়ার্টার ফাইনাল অবধি চলে যাবে না, এটা সত্যি বলতে আমি ভাবতে পারি। ওরা প্রথম দিকে যেরকম ফুটবল খেলছিল ভাই, দেখে তো মনে হয়নি যে ওরা কোয়ার্টার ফাইনাল কি ভাই, রাউন্ড অফ 16, রাউন্ড অফ 32তেই হয়তো ছিটকে যেতে পারে। বাট তারপরে ভাই ইউএসএর ম্যাচটাতে যেটা হলো ভাই, ম্যাচটা দেখে ভাই 4-1 বলে যে ইউএসএকে যে হারালো যেভাবে, এইরকমভাবে ম্যাচ দেখে ভাই প্যাথেটিকভাবে হারিয়েছে ভাই, পুরো একতরফাভাবে হারিয়ে দিয়েছে। তো যাই হোক, আর আছে হচ্ছে স্পেন। দেখো স্পেন আমি বলবো না যে খুব ভালো রয়েছে ভাই, স্পেনকে কিন্তু হারানো যায়। দেখো পর্তুগাল স্পেন ম্যাচ যেটা হয়েছে ভাই, ট্র্যাশ ভার্সেস গার্বেজ টাইপ গেম হয়েছে, দুটো টিমই ফালতু খেলেছে, লাস্ট মিনিটে গিয়ে স্পেন গোল করে দিয়েছে, সেটা আলাদা কথা। কিন্তু ভাই তোমরা সত্যি করে বলো, যারা নিউট্রাল ফ্যান রয়েছে বা ফুটবল ফ্যান যারা রয়েছে, তারা বলো যে স্পেন কি সত্যি কি খুব ভালো খেলেছে? আমার তো মনে হয় না যে কেউ তোমরা বলবে যে স্পেন খুব ভালো খেলেছে ভাই। ওরাও ভাই হাগজিলই ভাই, মাঠে হাগজিলই, সোজা কথা। তো সেইটাই যে বেলজিয়ামের সামনে, বেলজিয়াম কিন্তু এখন ভালো ফর্মে রয়েছে, ইউএসএকে ভাই 4-1 বলে ভাই হারিয়ে ভাই আসছে, তো ওদের কনফিডেন্সটা একটু তো হাই তো থাকবেই। তো এবার দেখার যে কী হয়। আমি তো আশা করছি যে যদি না সেরকম অঘটন ঘটে ভাই, বেলজিয়াম না ভাই জিতে যায়, আমি তো সাপোর্ট করবো তো ভাই স্পেনকে অবশ্যই ভাই,
আমি চাই যে স্পেন আর ফ্রান্সের মধ্যে সেমিফাইনাল হোক, একটা দেখতে ভালো লাগবে একটা। বাট বলা যায় না ভাই ফুটবলের কথা, আর এই বিশ্বকাপে তো আরোই কিছু বলা যায় না ভাই। ওদিকে ভাই নাকি নরওয়ে ইংল্যান্ড নাকি কোয়ার্টার ফাইনাল হবে, আর্জেন্টিনা সুইজারল্যান্ড নাকি ভাই। সুইজারল্যান্ড কেউ কোনো দিন ভেবেছিল? আমি তো ভাই জীবনে ওয়ার্ল্ড কাপ শুরুর আগে আমি জীবনে ভাবিনি যে সুইজারল্যান্ড ভাই কোয়ার্টার ফাইনাল খেলবে আর্জেন্টিনার এগেনস্টে। তো সেইটাই দেখো, এই ওয়ার্ল্ড কাপে বলা প্রেডিকশান করাটা খুবই মুশকিল। বাট স্পেনের সাথে কি হয় দেখা যাক, যে স্পেন বেলজিয়াম ম্যাচটাতে কি হয়। বেলজিয়ামের টিম কিন্তু খুব ভালো রয়েছে, দারুণ খেলছে ভাই, ওদের কোঅর্ডিনেশান কিন্তু খুব ভালো, কাউন্টারটাকে কিন্তু খুব ভালো খুলে দিতে পারে। দেখো স্পেন তো পজিশান রাখবে অবশ্যই, হাই লাইন খেলবে অবশ্যই, কিন্তু সেই হাই লাইনকে কিন্তু টপকে দিতে পারে ভাই, স্পিডে বিট করে দিতে পারে। হ্যাঁ জানি স্পিডে কুয়ার্সি রয়েছে ভাই, সিবি ভালো খেলছে ভাই, বাচ্চা ছেলে কিন্তু ভালো খেলছে ভাই। বাট সেইটাই দেখার যে কি হয়। বেলজিয়াম একটা নতুন টিম, যদি ভাই বেলজিয়াম ফ্রান্সও যদি সেমিফাইনাল হয়ে যায় তাও কিন্তু ভাই ভালোই লাগবে। তো দেখা যাক কী হয় ভাই। এক্সাইটেড তো লাগছে ভাই, আর বেশি দিন আর ওয়ার্ল্ড কাপও বাকি নেই ভাই। এই শুরু হলো কদিন আগে, এত এক্সাইটেড ছিলাম। এবার ভাই আর 4টে গেম, আর 3টে গেম, তারপর 2টো সেমিফাইনাল, 2টো 5টা, আর একটা থার্ড মানে ব্রোঞ্জ মেডেল ম্যাচ হবে 6টা, আর ফাইনাল বাকি 7টা টোটাল ভাই। আর 7টা ভাই ম্যাচ বাকি রয়েছে। তো ভাই এনজয় করে নাও ভাই, আবার সেই 4 বছর পরে কখন ওয়ার্ল্ড কাপ হবে, তো সেটাই দেখার কী হয়। তো যাই হোক, ভিডিওটা এইটুকুনিই ছিল, অল্প ভিডিও করলাম, 6-7 মিনিটের হবে হয়তো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আজকে ভাই ট্রাইপডটা আমার একটু খারাপ হয়ে গেছে বলে আমি রেখে ভাই ভিডিও করতে হচ্ছে, হাত ব্যথা হয়ে যাচ্ছে ভাই ফোন নিয়ে এরকমভাবে ভিডিও করতে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই অবশ্যই ভাই সাবস্ক্রাইবটা করে দিও ভাই। তোমরা সাবস্ক্রাইব করলে ভিডিও এরকম বানাতে ভালো লাগে। যাই হোক, তো ওয়ার্ল্ড কাপ এনজয় করো, এবং স্পেন আর বেলজিয়াম ম্যাচটা কী হচ্ছে, কার কী প্রেডিকশান ভাই অবশ্যই কিন্তু জানিও কিন্তু কমেন্টে। ওকে চলো টাটা।